ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে লেসনটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ফর্মস অফ ইনফিনিটিভ। ফর্মস অফ ইনফিনিটিভ নিয়ে এর আগে দুটো ভিডিও দিয়েছি। ওই ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নাও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। এবার দেখো, ফর্মস অফ ইনফিনিটিভ চার রকমের হয়: সিম্পল ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ আর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার হয় টু প্লাস ভার্বের ভি1 ফর্ম, আর এর প্যাসিভ স্ট্রাকচার হয় টু বি প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার হয় টু বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, আর এর প্যাসিভ স্ট্রাকচারের ব্যবহার মডার্ন ইংলিশে নেই। পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার হয় টু হ্যাভ প্লাস ভি3 ফর্ম, আর এর প্যাসিভ স্ট্রাকচার হয় টু হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3 ফর্ম। আর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার হয় টু হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, আর এর প্যাসিভ স্ট্রাকচারের ব্যবহার মডার্ন ইংলিশে নেই। এবারে একটা বিষয় বলি, এই দুটো স্ট্রাকচার যেগুলোর ব্যবহার মডার্ন ইংলিশে নেই, এদের স্ট্রাকচারের ব্যবহার যদি জানতে চাও তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। প্রথমে আমরা সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচারের ব্যবহার দেখব। সিম্পল ইনফিনিটিভ আমরা কখন ইউজ করি? সিম্পল ইনফিনিটিভ আমরা তখন ইউজ করি যখন বোঝায় ইনফিনিটিভের কাজটি মেন ভার্বের সাথে একই সময় বা ভবিষ্যতে ঘটে। তার মানে ইনফিনিটিভের কাজটা যখন মেন ভার্বের সাথে সাথে ঘটে, কিংবা মেন ভার্বের কাজটা যখন হচ্ছে তখন ইনফিনিটিভের কাজটা হয়নি, পরে বা ভবিষ্যতে হবে, এমন সিচুয়েশানে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। কিছু কমন ভার্ব আছে যাদের পরে অলওয়েজ সিম্পল ইনফিনিটিভ বসে। কোন কোন ভার্ব? ওয়ান্ট, হোপ, ডিসাইড, প্ল্যান, ট্রাই, লার্ন, এগ্রি, সিম, প্রমিস, রিফিউজ, এক্সপেক্ট, এগুলো। এবারে কিছু সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচারে ব্যবহার দেখব। প্রথম বাক্য দেখো, সে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে পরিকল্পনা করছে। হি ইজ প্ল্যানিং, সে কি পরিকল্পনা করছে? দেখো এই কি এর উত্তর আসছে নতুন ব্যবসা শুরু করার। তাহলে কি হবে? টু স্টার্ট আ নিউ বিজনেস। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ প্ল্যানিং টু স্টার্ট আ নিউ বিজনেস। এখানে দেখো এই প্ল্যান হচ্ছে মেন ভার্ব, আর এই মেন ভার্বের অবজেক্ট রূপে এখানে টু স্টার্ট হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর এই স্টার্ট ভার্বের অবজেক্ট হচ্ছে আর নিউ বিজনেস। আর এখানে দেখো সে যখন প্ল্যান করছে তখন কিন্তু ব্যবসাটা শুরু করেনি, ভবিষ্যতে করবে, পরে করবে, এখানে ফিউচার ইন্টেনশন বোঝাচ্ছে। এবার পরের বাক্য দেখো, মনে হচ্ছে সে উত্তরটি জানে। হি সিমস টু নো দ্য আনসার। এখানে লক্ষ্য করো সিম হচ্ছে মেন ভার্ব, আর টু নো হচ্ছে দেখো সিম্পল ইনফিনিটিভ। আর এখানে দেখো মনে হওয়া আর উত্তরটা জানা দেখো একই সময় ঘটছে। নেক্সট দেখো, সে ঝুঁকিটা নিতে অস্বীকার করেছিল, অর্থাৎ সে ঝুঁকি নেওয়ার আগেই অস্বীকার করেছিল। মেন ভার্বের কাজ ইনফিনিটিভের কাজের আগে সংগঠিত হয়েছে, তাই এক্ষেত্রে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো হি রিফিউজ টু টেক দ্য রিস্ক। এখানে লক্ষ্য করো রিফিউজড হচ্ছে মেন ভার্ব, আর এই মেন ভার্বের অবজেক্ট রূপে এই টু টেক হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। পরেরটা দেখো, সে আমাকে বোঝাতে চেষ্টা করছিল। এখানে দেখো চেষ্টা করার কাজ আর বোঝানোর কাজ একই সাথে চলছে, সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো হি ইজ ট্রাইং, এখানে দেখো ওয়াজ হবে, হি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করছিল। কি চেষ্টা করছিল? আমাকে বোঝাতে, টু কনভিন্স মি। এখানে দেখো ট্রাই হচ্ছে মেন ভার্ব, আর এই মেন ভার্বের অবজেক্ট রূপে টু কনভিন্স হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আশা করি বুঝতে পারছো সিম্পল ইনফিনিটিভ কোন কোন সিচুয়েশানে ইউজ হয়। তারপর দেখো সে আমাকে সত্য বলানোর সিদ্ধান্ত নিল। তাহলে দেখো সে সিদ্ধান্ত নিল। হি ডিসাইডেড, সে কি সিদ্ধান্ত নিল? আমাকে সত্য বলানোর। কি হবে? টু গেট মি টু টেল দ্য ট্রুথ।
এই বাক্যে লক্ষ্য করো এখানে দুটো সিম্পল ইনফিনিটিভে ব্যবহার রয়েছে। প্রথমটা হচ্ছে টু গেট। এই টু গেট এই ইনফিনিটিভটা এই ডিসাইড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো সাবজেক্ট আমাকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছে, আমাকে দিয়ে সত্যটা বলাচ্ছে। এখানে দেখো পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। এখানে দেখো গেটের পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, গেট প্লাস অবজেক্ট, আর তারপরে দেখো সিম্পল ইনফিনিটিভ ইউজ হয়েছে। আমরা জানি গেটকে যখন আমরা পজিটিভ স্ট্রাকচার রূপে ব্যবহার করি তারপরে সিম্পল ইনফিনিটিভ আসে, তার জন্য দেখো এখানে সিম্পল ইনফিনিটিভ টু টেল ব্যবহার হয়েছে। আর এই টেল ভার্বের অবজেক্ট রূপে এসছে দ্য ট্রুথ। তাহলে বাক্যটা কি হলো? হি ডিসাইডেড টু গেট মি টু টেল দ্য ট্রুথ। এবারে পরের বাক্য দেখো, আমি তোমাকে দেখে খুশি। আই অ্যাম হ্যাপি টু সি ইউ। এখানে দেখো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে টু সি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আর এখানে লক্ষ্য করো তোমাকে দেখা আর আমার খুশি হওয়া একই সময় ঘটছে। এখানে দেখো মেন ভার্ব আর সিম্পল ইনফিনিটিভের কাজ একই সময় ঘটছে। নেক্সট দেখো, আমরা পরিস্থিতি মূল্যায়ন করতে সভা ডাকলাম। তাহলে দেখো আমরা সভা ডাকলাম, উই কল্ড আ মিটিং। আমরা কেন সভা ডাকলাম বা আমাদের সভা ডাকার উদ্দেশ্যটা কি ছিল? পরিস্থিতি মূল্যায়ন করতে, টু অ্যাসেস দ্য সিচুয়েশন। এখানে লক্ষ্য করো এই সিম্পল ইনফিনিটিভটা কোনো পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে, এই মেন ভার্বের পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমরা কেন সভা ডাকলাম। এবারে আমরা সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচারে ব্যবহার দেখব। এক্সাম্পল দেখো, কাজটি আজই শেষ করা উচিত। এখানে দেখো কাজটা কে শেষ করবে তার উল্লেখ নেই, অর্থাৎ এখানে ডুয়ার অনুপস্থিত। তার জন্য সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? দ্য ওয়ার্ক অট টু বি ফিনিশড টুডে। এখানে দেখো টু বি ফিনিশড সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, নিয়মগুলো মানা দরকার। এখানে দেখো কে নিয়মগুলো মানবে সেটা উল্লেখ নেই, ডুয়ার অনুপস্থিত। তার জন্য সিম্পল ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। দ্য রুলস নিড টু বি ফলোড। এখানে দেখো নিড ভার্বের সাথে টু বি ফলোড, দেখো সিম্পল ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। নেক্সট দেখো, এই চিঠিটি আজই পোস্ট করার কথা ছিল, অর্থাৎ আগে থেকেই কাজটা প্ল্যান করা ছিল। তাহলে দেখো দিস লেটার ওয়াজ টু বি পোস্টেড টুডে। এখানে দেখো বি ভার্বের সাথে টু বি পোস্টেড সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। কেন এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে? দেখো এখানে সাবজেক্ট ডুয়ার নয়, যার জন্য এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, নির্বাচন 3টি ধাপে অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগে থেকে প্ল্যান করা আছে যে নির্বাচনটি এইভাবে হবে। তার জন্য আমাদের বি ভার্বের সাথে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো দ্য ইলেকশন ইজ টু বি হেল্ড ইন 3 phases। এখানে দেখো বি ভার্বের সাথে টু বি হেল্ড সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আরেকটা বাক্য দেখো, তার আচরণ সমালোচিত হওয়ার যোগ্য। হিজ বিহেভিয়ার ডিজার্ভস টু বি ক্রিটিসাইজড। এখানে দেখো ডিজার্ভের সাথে টু বি ক্রিটিসাইজ সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এবার আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচারের কিছু এক্সাম্পল দেখব। কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা কখন ইউজ করি? কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা তখন ইউজ করি যখন বোঝায় ইনফিনিটিভের কাজটি মেন ভার্বের সময় চলমান, অর্থাৎ মেন ভার্বের কাজের সময় ইনফিনিটিভের কাজটা চলমান বা অনগোয়িং স্টেটে রয়েছে, এমন সিচুয়েশানে আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করি। কিছু কমন ভার্ব দেখো যাদের পরে জেনারেলি আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করি। কোন কোন ভার্ব? সিম, অ্যাপিয়ার, প্রিটেন্ড, ক্লেম, এক্সপেক্ট, বিলিভ, থিঙ্ক, কনসিডার, রিপোর্ট। এক্সাম্পল দেখো, সে আমাকে মজা করছিলাম বলে ভেবেছিল। হি থট মি টু বি জোকিং। এখানে দেখো এই থট হচ্ছে মেন ভার্ব, যার সাবজেক্ট হচ্ছে হি, আর টু বি জোকিং এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, আর যার সাবজেক্ট হচ্ছে মি। মেন ভার্বের সাবজেক্ট আর কন্টিনিউয়াস ইনফিনিটিভের সাবজেক্ট আলাদা। আবার দেখো টু বি জোকিং মজা করছিলাম, দেখো কন্টিনিউয়াস বা অনগোয়িং স্টেটে রয়েছে। আর এটা লক্ষ্য করো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স যার একটাই ফাইনাইট ভার্ব আছে।
এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্সে পরিণত করি তাহলে বাক্যটা হয়ে যাবে হি থট দ্যাট আই ওয়াজ জোকিং। এবার পরেরটা দেখো, সে রাতে কাজ করছিল বলে দাবি করলো। হি ক্লেম টু বি ওয়ার্কিং অ্যাট নাইট। দেখো এখানে ক্লেম হচ্ছে মেন ভার্ব, আর টু বি ওয়ার্কিং এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। দুটোরই সাবজেক্ট দেখো হি। আর এটা দেখো সিম্পল সেন্টেন্স, ক্লেম যার একটাই ফাইনাইট ভার্ব আছে, আর এটাকে কমপ্লেক্সে করলে কি হবে, হি ক্লেম দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং অ্যাট নাইট। তারপর দেখো, সে কিছু লুকোচ্ছে বলে মনে হচ্ছে। হি সিমস টু বি হাইডিং সামথিং। এখানে দেখো সিম ভার্বের সাথে টু বি হাইডিং কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে। কমপ্লেক্স করলে হয়ে যাবে ইট সিমস দ্যাট হি ইজ হাইডিং সামথিং। পরেরটা দেখো, তারা আমাকে বাস স্টপে অপেক্ষা করছিলাম বলে বিশ্বাস করেছিল। দে বিলিভ মি টু বি ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। এখানে দেখো এই বিলিভ ভার্বের সাবজেক্ট হচ্ছে দে, আবার দেখো টু বি ওয়েটিং, এই কন্টিনিউয়াস ইনফিনিটিভটার সাবজেক্ট হচ্ছে মি। দেখো দুটো সাবজেক্ট আলাদা। এই বাক্যটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হয়ে যাবে দে বিলিভ দ্যাট আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। সে ফোনে কথা বলছে বলে ভান করলো। হি প্রিটেন্ডেড টু বি টকিং অন দ্য ফোন। এখানে দেখো প্রিটেন্ড ভার্বের সাথে টু বি টকিং কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে হয়ে যাবে হি প্রিটেন্ডেড দ্যাট হি ওয়াজ টকিং অন দ্য ফোন। এবারে আমি পারফেক্ট ইনফিনিটিভের কিছু অ্যাক্টিভ স্ট্রাকচারে ব্যবহার দেখাবো। পারফেক্ট ইনফিনিটিভ আমরা কখন ইউজ করি? পারফেক্ট ইনফিনিটিভ আমরা তখন ইউজ করি যখন বোঝায় ইনফিনিটিভের কাজটি মেন ভার্বের আগেই সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিটেড অ্যাকশন প্রকাশ করে। আর ভার্ব আগের মতোই এই ভার্বগুলো ইউজ হয়, সিম, অ্যাপিয়ার, প্রিটেন্ড, ক্লেম, এক্সপেক্ট, বিলিভ, থিঙ্ক, কনসিডার, রিপোর্ট। এই ভার্বগুলোর পরে জেনারেলি আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে থাকি। এক্সাম্পল দেখো, তারা আমাদের ভুল বুঝেছে বলে মনে হয়। দে সিম টু হ্যাভ মিস আন্ডারস্টুড আস। এখানে দেখো সিম ভার্বের সাথে টু হ্যাভ মিস আন্ডারস্টুড। দেখো পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, কমপ্লিটেড অ্যাকশনকে প্রকাশ করছে। এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্সে পরিণত করি তাহলে হয়ে যাবে ইট সিমস দ্যাট দে হ্যাভ মিস আন্ডারস্টুড আস। পরেরটা দেখো, সে আমার ফোন কলটি উপেক্ষা করেছে বলে মনে হয়। সি সিমস টু হ্যাভ ইগনোরড মাই ফোন কল। এখানেও দেখো সিম ভার্বের সাথে টু হ্যাভ ইগনোরড পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, কমপ্লিটেড অ্যাকশনকে শো করছে। কমপ্লেক্স করলে হয়ে যাবে ইট সিমস দ্যাট সি হ্যাজ ইগনোরড মাই ফোন কল। নেক্সট দেখো, সে সত্য কথাটি লুকিয়ে রেখেছে বলে সন্দেহ করা হচ্ছে। হি ইজ সাসপেক্টেড টু হ্যাভ হিডেন দ্য ট্রুথ। এখানে দেখো টু হ্যাভ হিডেন পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। কমপ্লেক্স করলে হয়ে যাবে ইট ইজ সাসপেক্টেড দ্যাট হি হ্যাজ হিডেন দ্য ট্রুথ। পরেরটা দেখো, আমি কাজটা শেষ করে ফেলবো বলে আশা করেছিলাম। আই এক্সপেক্টেড, এখানে দেখো হিমটা হবে না, ভুল করে লিখে ফেলেছি। আই এক্সপেক্টেড টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে দেখো এক্সপেক্ট হচ্ছে মেন ভার্ব, যার সাবজেক্ট হচ্ছে আই, আর টু হ্যাভ ফিনিশড এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, যার সাবজেক্ট হচ্ছে আই। দুটোরই সাবজেক্ট এক। এটা কমপ্লেক্স করলে কি হবে, আই এক্সপেক্টেড দ্যাট আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক। আর এখানে যদি এই হিমটা লেখা হয় তাহলে সেক্ষেত্রে দেখো এক্সপেক্ট ভার্বের সাবজেক্ট হবে আই, আর টু হ্যাভ ফিনিশ এই পারফেক্ট ইনফিনিটিভটার সাবজেক্ট হয়ে যাবে হিম। তাহলে দেখো সেক্ষেত্রে বাংলাটা হবে সে কাজটা শেষ করে ফেলেছে বলে আমি আশা করেছিলাম। কমপ্লেক্স করলে হয়ে যাবে আই এক্সপেক্টেড দ্যাট হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক। তারপর দেখো, সে তার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে দাবি করা হচ্ছে। হিজ ক্লেম নট টু হ্যাভ কেপ্ট হিজ প্রমিস। এখানে দেখো ক্লেমের সাথে টু হ্যাভ কেপ্ট পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, যেহেতু নেগেটিভে রয়েছে তার জন্য দেখো তার আগে নট বসেছে। এই বাক্যটা কমপ্লেক্স করলে কি হবে, ইট ইজ ক্লেম দ্যাট হি হ্যাজ নট কেপ্ট হিজ প্রমিস। এবারে আমরা পারফেক্ট ইনফিনিটিভের
কিছু প্যাসিভ স্ট্রাকচারের ব্যবহার দেখব। চিঠিটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলে মনে হয়। দ্য লেটার সিমস টু হ্যাভ বিন সেন্ট অলরেডি। এখানে দেখো সিম ভার্বের সাথে টু হ্যাভ বিন সেন্ট, দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। কেন প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে? যেহেতু এখানে সাবজেক্ট ডুয়ার নয়, চিঠিটা কে পাঠিয়েছে সেটা উল্লেখ নেই, ডুয়ার এখানে অনুপস্থিত, যার জন্য এখানে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটা কি কমপ্লেক্স করলে হয়ে যাবে ইট সিমস দ্যাট দ্য লেটার হ্যাজ বিন সেন্ট অলরেডি। এবার পরেরটা দেখো, সে বন্ধুদের কাছে প্রতারিত হয়েছে বলে দাবি করে। হি ক্লেমস টু হ্যাভ বিন চিটেড বাই হিজ ফ্রেন্ডস। এখানে লক্ষ্য করো, সে দাবি করে, সে নিজেই দাবি করছে, তার জন্য দেখো এখানে ক্লেম ভার্বের অ্যাক্টিভ ফর্ম ইউজ হয়েছে। কিন্তু দেখো সে কাউকে প্রতারণা করছে না, সে নিজেই প্রতারিত হয়েছে, তার জন্য দেখো এখানে টু হ্যাভ বিন চিটেড পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্সে পরিণত করি তাহলে হয়ে যাবে হি ক্লেমস দ্যাট হি হ্যাজ বিন চিটেড বাই হিজ ফ্রেন্ডস। নেক্সট দেখো, নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে জানা যায়। দ্য রুল ইজ রিপোর্টেড টু হ্যাভ বিন ভায়োলেটেড। এখানে দেখো রিপোর্ট ভার্বের সাথে টু হ্যাভ বিন ভায়োলেটেড পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। কমপ্লেক্স করলে কি হবে? ইট ইজ রিপোর্টেড দ্যাট দ্য রুল হ্যাজ বিন ভায়োলেটেড। এবারে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ দিয়ে কিছু অ্যাক্টিভ স্ট্রাকচারে এক্সাম্পল দেখব। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা কখন ব্যবহার করি? পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা তখন ব্যবহার করি যখন বোঝায় কাজটি মেন ভার্বের আগে শুরু হয়ে কিছু সময় ধরে চলছে। অর্থাৎ কনসেপ্টটা দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, শুধু পার্থক্য হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফাইনাইট ভার্ব রূপে ইউজ হয়, আর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব রূপে ইউজ হয়। যেমন দেখো, সে বহুদিন ধরে কঠোর পরিশ্রম করছে বলে মনে হয়। দেখো কিছু সময় ধরে কিছু কাজ হয়ে আসছে, এক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে দেখো হি সিমস টু হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর আ লং টাইম। এখানে দেখো সিম ভার্বের সাথে টু হ্যাভ বিন ওয়ার্কিং, দেখো পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? ইট সিমস দ্যাট হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ফর আ লং টাইম। পরেরটা দেখো, তারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিল বলে দাবি করে। দে ক্লেম টু হ্যাভ বিন ওয়েটিং ফর আস ফর আ লং টাইম। এখানে দেখো ক্লেম ভার্বের সাথে টু হ্যাভ বিন ওয়েটিং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? দে ক্লেম দ্যাট দে হ্যাভ বিন ওয়েটিং ফর আস ফর আ লং টাইম। নেক্সট দেখো, সে সারাদিন পড়ছে বলে ভান করেছিল। সি প্রিটেন্ডেড টু হ্যাভ বিন স্টাডিং অল ডে। এখানে দেখো প্রিটেন্ড ভার্বের সাথে টু হ্যাভ বিন স্টাডিং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? সি প্রিটেন্ডেড দ্যাট সি হ্যাড বিন স্টাডিং অল ডে। পরেরটা দেখো, সে বন্ধুদের কাছে মিথ্যা বলে আসছে বলে লজ্জিত। হি ইজ অ্যাসেমড টু হ্যাভ বিন লাইং টু হিজ ফ্রেন্ড। এখানে লক্ষ্য করো অ্যাসেমড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের সাথে দেখো টু হ্যাভ বিন লাইং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে হবে হি ইজ অ্যাসেমড দ্যাট হি হ্যাজ বিন লাইং টু হিজ ফ্রেন্ডস। নেক্সট দেখো, আমি এতক্ষণ তাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। আই এম সরি টু হ্যাভ বিন মেকিং হিম ওয়েট ফর সো লং। এখানে দেখো সরি অ্যাডজেক্টিভের সাথে টু হ্যাভ বিন মেকিং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে হবে আই এম সরি দ্যাট আই হ্যাভ বিন মেকিং হিম ওয়েট ফর সো লং। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।